আমার লেখায় সবসময় সাম্প্রদায়িকতাকে আঘাত করতে চেয়েছি। নবম দিনের বইমেলায় ৭১-এর সঙ্গে আলাপে এই কথা বলেছেন সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। এদিকে মেলায় বইয়ের বিক্রি ধীরে ধীরে বাড়ছে, তাই সন্তুষ্টি প্রকাশকের। এদিন নতুন বই এসেছে ৯৭টি। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। গেল দুই ছুটির দিনে উপচে পড়া পাঠকের ভিড় শেষে রোববারের বইমেলায় কিছুটা স্বস্তির পরশ। ভিড় যেমন ছিল না, তেমনি ছিল না পাঠকের কমতিও। সাদাত হোসেনের বইও কিনে নিলাম, শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। তবে আমি পরবর্তীতে ইতিহাস অথবা যে ভ্রমণ কাহিনী টাইপের কিছু কিনতে চাই। একা আসছি, আমার বাসা মিরপুরে, মেট্রো দিয়ে আসছি। এখন আপাতত ৩-৪টা বই কিনা হয়েছে, সামনে আরও ঘুরবো, দেখি কি কেনা যায়। পাঠকের এমন আগ্রহে প্রকাশকের মুখেও স্বস্তি। তবে নিরাপত্তা নিয়ে শঙ্কা না কাটার কথাও বলছেন তারা। শুরুতে কিছুটা অগোছালো ছিল, এখন মোটামুটি আগের অবস্থা নিয়ে আসছে। পরিবেশ ভালো, এখন পর্যন্ত ভালো। প্রথম শুক্রবার গেছে, মেলা অন্য বৎসরের তুলনায় বিক্রি অনেক বেশি ভালো হয়েছে। আর আমাদের বইগুলো প্রায় ১২০টার মতো বই এখন মেলায় আছে, নতুন বই। একটু নিরাপত্তা ব্যবস্থাটা মনে হয় একটু জোরদার করা উচিত। মেলায় ছিলেন এই সময়ে শক্তিশালী কথা সাহিত্যিক হরিশঙ্কর জলদাস। এবারে তার দুটি বই এসেছে। পুরাণ নির্ভর অ্যান্টি ন্যারেটিভে তিনি আঘাত করতে চেয়েছেন সাম্প্রদায়িকতাকে। গেল বছর সীতাকে নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি। এবছর মানে সবচেয়ে বঞ্চিত এবং লাঞ্ছিত এবং নিন্দিত একটা চরিত্র সূর্পনৌকা, রাবণের বোন সূর্পনৌকা, যার নাক কান কেটে দিয়েছিল লক্ষণ। আসলে তার দোষ ছিল কিনা সেটা বিচার করবার জন্যই, তাকে একটু উল্টো দিক থেকে দেখার জন্যই আমি এই উপন্যাস লিখেছি। কথা প্রকাশ থেকে বেরিয়েছে। আমার কাজ হলো যে বর্তমানকে পুরাণের সাথে এবং পুরাণকে এনে বর্তমানকে বিচার করা, এই কাজটাই আমি করে যাচ্ছি। সেই জন্য হয়তো আমার এই পৌরাণিক উপন্যাসগুলো পাঠকরা গ্রহণ করছে। সাম্প্রদায়িকতার গোড়ায় আমি বারবার কুড়াল মারতে চেয়েছি, আঘাত করেছি, এবং সে আঘাতে নড়ে উঠছে। এদিনের ৯৭টি সহ ৯ দিনের মেলায় নতুন বই এলো ৬৫৩টি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।